তারাপীঠের গোপন রহস্য, কেন এখানে মৃত প্রাণ ফিরে পায়। নমস্কার, আমি কৃষ্মি। তোমরা কি জানো পশ্চিমবঙ্গের তারাপীঠের জাগ্রত তীর্থক্ষেত্রে এমন এক পুকুর আছে যার জল মরা মাছকেও জ্যান্ত করে তুলেছিল। কেন মা তারার আসল মূর্তি আজও সাধারণ মানুষের আড়ালে রাখা হয়, আজ আমরা জানবো তারাপীঠে সেই গায়ে কাটা দেয়া রহস্য, যা ইতিহাসের পাতায় আজও অমীমাংসিত। অলৌকিক জীবিত কুণ্ডের কাহিনী। শত শত বছর আগের কথা। বণিক জয়দত্ত সওদাগর যখন তার ছেলেকে নিয়ে তারাপীঠের পথ দিয়ে বাণিজ্যে যাচ্ছিলেন, তখন এক কালসর্পের ছোবলে তার একমাত্র সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ে। শোকাতুর পিতা জয়দত্ত যখন শ্মশানে ছেলেকে দাহ করার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। নৌকার পাচক যখন পাশের এক ছোট পুকুরে একটি মরা মাছ ধুতে গেল, দেখা গেল জলের স্পর্শেই মাছটি জ্যান্ত হয়ে সাঁতার কাটতে শুরু করেছে। বণিক জয়দত্ত এটা শুনেই দেরি না করে তার মৃত ছেলেকে সেই কুণ্ডের জলে স্নান করালেন। আর অবিশ্বাস্যভাবে যমরাজের দুয়ার থেকে ফিরে এলো সেই কিশোর। আজও সেই পুকুরটি জীবিত কুণ্ড নামে পরিচিত। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে মন্দিরের গর্ভগৃহে। আমরা বাইরে থেকে মা তারার যে রণচণ্ডী মুখাবরণ বা রূপটি দেখি, সেটি কিন্তু মায়ের আসল মূর্তি নয়। সেই রূপোর মুখোশের ঠিক পেছনেই রয়েছে মায়ের আদি শিলা। অনেকেই মনে করেন মা তারা মানে উগ্র রূপ, কিন্তু এই আদি শিলার দৃশ্য সম্পূর্ণ আলাদা। সেখানে দেখা যায় সমুদ্র মন্থনের বিষ পান করার পর মহাদেবের নীলকণ্ঠের জ্বালা জুড়াতে মা তাকে নিজের কোলে শুইয়ে স্তন্যপান করাচ্ছেন। এটি শক্তির নয়, বরং এক বড় মমতাময়ী মাতৃরূপ। বণিক জয়দত্ত সওদাগর মায়ের স্বপ্নাদেশে প্রথম এই শিলা মূর্তিটি উদ্ধার করে তারাপীঠ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যা পরে 1818 সালে মল্লালপুরের জমিদার পুনরায় নির্মাণ করেন। আজও বিশ্বাস করা হয় ভক্তি ভরে এই জীবিত কুণ্ডের জল মাথায় ছোঁয়ালে যে কোনো রোগ বা বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। মায়ের এই অদ্ভুত লীলা তোমাদের কেমন লাগলো? কমেন্টে জয় মা তারা লিখতে ভুলো না। জয় মা তারা।